ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য দেওয়া সরকারি তহবিলের ১০০ কোটি টাকা থেকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকা খরচ হয়েছে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তবে ভুয়া আহতদের কারণে সঠিক ব্যক্তিদের কাছে অর্থ সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন মাছরুল হক মুহাজির। বাংলাদেশ তাদের ত্যাগের মূল্য দিয়েছে এবং পুরো বাংলাদেশ একসাথে তাদের পাশে রয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সবশেষ আপডেট নিয়ে এই সংবাদ সম্মেলন করে সংস্থাটি। এর প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ তুলে ধরেন শহীদ ও আহত পরিবারের আর্থিক সহায়তার বিবরণী। সর্বমোট ৬,৩৪১ জনকে ৯৬.৬৭ কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে। গেল বছরের ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সরকারিভাবে পাওয়া ১০০ কোটি টাকার মধ্যে প্রায় ৯৭ কোটি টাকা খরচ করেছে বলে জানান স্নিগ্ধ, যা বিতরণ করা হয়েছে ৬,৩৪১টি পরিবারের মাঝে। এর মধ্যে ৩৭ কোটি ২৫ লাখ টাকা ৭৪৫ জন শহীদ পরিবারের মাঝে এবং ৫৯ কোটি ৪১ লাখ টাকা ৫,৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে বিতরণ করা হয়। আমরা একটি নতুন প্রোগ্রাম হাতে নিয়েছি, অর্থাৎ কর্মসূচি হাতে নিয়েছি, যেটা হলো আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ। এই কর্মসূচিটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে এই কর্মসূচিটি গ্রহণ করা হবে এবং প্রত্যেকটি জেলায় জেলায় যে আমাদের যে আহত যোদ্ধা ভাই বোনরা রয়েছে তাদের কাছে আমাদের ফাউন্ডেশনের যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া হবে। কিন্তু এখনও অনেক আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আর্থিক অনুদান পেতে দেরি হতে দেখা যায়। গণমাধ্যমে এর ব্যাখ্যা দেন সংস্থাটির কর্মকর্তারা। আমাদের টিমরা পুরো সিআইডির মতো কাজ করা লাগে, তারা ধরে যে এটা আসলে ফেক আহত। এখন আমাদের কাছে মনে হয় এই জিনিসটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই প্রতিদিন একটা ফেক ফ্রড আহতদেরকে নিয়ে কাজ করতে যে আমরা বাকি যে মেইন কাজটা অন্যদেরকে নিয়ে যে মেইন আহতদেরকে নিয়ে করার কথা সেটাতে কিছুটা সময় আর কি চলে যাচ্ছে। ঈদের পর জুলাই আন্দোলনে আহতদের জন্য বেসরকারি পর্যায়ে ফান্ড তৈরির চেষ্টা করা হবে বলে জানায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক শহীদ পরিবারের কাছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা সহ উপহার পাঠানো হয়েছে বলেও জানান সংস্থাটির সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। হসপিটালে ভর্তি আছে এখন পর্যন্ত। মাছরুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।